সইতে পারবেন তো? কেন? সমাধি ব্যাপারটা আপনি বোঝেন বড়বাবু? ওই বাবাকে যতটুকু দেখেছি ততটুকুই। আসলে কিন্তু ততটুকু নয়। সেটা আন্দাজ করতে পারি। তাহলে বলুন কতটুকু, কি কি আন্দাজ করতে পারেন আপনি? বলতে পারেন ঈশ্বরের সংসর্গ লাভ বা অদ্বৈত ভাব লাভ। তবে শাস্ত্র বলে এরও তারতম্য আছে। কেউ দূর থেকে দর্শন করেন, কেউ কাছে গিয়ে স্পর্শ করেন, আবার কেউ পরিমাণ মতো আত্মস্থ করেন। বেশ তো, কিন্তু তার নিজস্ব ঈশ্বর অনুরাগ তো চাই। অবশ্যই। তাহলে তাহলে নিশ্চয়ই তার ব্যবহারিক আচারে সীমাবদ্ধ থাকলে চলবে না। নিশ্চয়ই না। তাহলে আপনার কি মনে হয় মথুরের এই যে ঈশ্বর অনুরাগ তা ব্যবহারিক আচার মাত্র? আপনি নির্দ্বিধায় বলুন, আমি সত্যিই শুনতে চাই। বড়বাবু, ভগবানকে ডাকতে ডাকতে ভগবানের ভাব আনা এক জিনিস, আর ভগবানের ভাব আনা চাই বলে ভগবানকে ডাকা আরেক জিনিস। মানছি, কিন্তু এরপরেও কথা আছে। ভাব চাই বলে ডাকতে শুরু করলে সেই ডাকেও তো ভাব এসে জমতে পারে। নইলে মরা মরা বলতে বলতে রাম রাম আসে কি করে? ছি, এ কথা তো আমি জানতুম না পণ্ডিত বৈষ্ণব চরণ। আপনাকে আমি পরম বৈষ্ণব শাস্ত্রজ্ঞ পণ্ডিত বলেই জানতুম, আর সেই ভেবেই তৃপ্ত ছিলুম। তাছাড়াও আপনি আমাকে সঙ্গ দিয়েছিলেন পণ্ডিত সভাতে বাবাকে অবতার প্রমাণ করার কালে। আমার অবাক লাগছে। আপনার শেষ কথাটি ঠিক আছে দেবী, কিন্তু আপনার শুরুর কথাটি ঠিক নেই। মানে? ওই যে বললেন অবাক হয়েছেন, পথটি হয়তো আপনার জানা ছিল না, কিন্তু তাই বলে শুরুর ছি শব্দটি উচ্চারণ করা আপনার উচিত হয়নি। ঈশ্বর সাধনার এই বিপুল পৃথিবীর কতটুকু জানেন আপনি? আপনি কাকে কি বলছেন? আমি জানি আপনি ভৈরবী ব্রাহ্মণী, আপনি তন্ত্র সাধিকা, আপনি আমাদের ঠাকুরের তন্ত্রগুরু। আমি এও জানি আপনি ঠাকুরকে প্রথম জনসমক্ষে অবতার বলে ঘোষণা করেছিলেন। হয়তো আপনার মনে নেই, কিন্তু আমার মনে আছে। দ্বিতীয় পণ্ডিত সভায় এই দেশের গৌরী পণ্ডিত বলেছিলেন ঠাকুর অবতার নন। অবতাররা যার অংশভূত, যার সত্তা সম্ভূত, তিনি স্বয়ং ঈশ্বর। আপনি কি ইঙ্গিত করছেন? আকাশের সূর্য যথা সময়ে আমাদের দৃষ্টিতে আসতেন, যথা সময় তিনি আলো দিতেন, তাপ দিতেন। হ্যাঁ, আপনার পুণ্য বলে আপনি দুদণ্ড আগে দেখেছেন, এই মাত্র। অপ্রাসঙ্গিক কথা বলবেন না। আমি কিছুতেই বাবাকে কর্তা ভজাদের আখড়ায় যেতে দেব না। কেন দেবেন না মা? সেও তো একটা পথ। নোংরা পথ। তবু সে পথে মানুষ যায়, আর সে পথেই চলতে চলতে একদিন সে একই অভীষ্টে গিয়ে পৌঁছয়। না পৌঁছতেও পারে। নারী নিয়ে সাধনার পথ আমি আমি কিছুতেই মেনে নিতে পারি না। আপনি কি করে বলছেন, যে কালে আপনি নিজেই বলেছেন সে পথ নোংরা পথ? আশ্চর্য, গৃহস্থের বাড়িতে তো অনেক দরজা থাকে। সদর দরজা, মেথর যাবার দরজা। বাড়িতে যদি পুরোহিত আসে, আপনি কি তাকে মেথর যাবার পথ দিয়ে নিয়ে যাবেন? ক্ষতি কি মা? পুরোহিত আর মেথর দুজনেই তো গৃহস্থের কল্যাণের জন্য আসছে। আর তাছাড়া আপনি যে প্রকৃতি নিয়ে সাধনার কথা বললেন,
আপনাদের তন্ত্র সাধনার পঞ্চম মকারে কি প্রকৃতির কথা নেই? উপাচার সাজাবার সময় আপনিও তো নারীকে রেখেছিলেন। হ্যাঁ, রেখেছিলুম। আগমে নারী উপাচারের কথা উল্লেখ আছে। বাবা বীরাচারের পথে সেই প্রক্রিয়া পার হয়েছেন। কিন্তু কিন্তু তন্ত্র সাধনার সব সাধকই তো ঠাকুরের মতো উচ্চভাবে রাধার নন। তাতে যদি কারোর পদস্খলন ঘট, আপনার এই শিষ্য চন্দ্রের যেমন ঘটেছে, তাতে কি তন্ত্রশাস্ত্র মিথ্যে বলে প্রমাণিত হবে? কি গো ও বৈষ্ণব পণ্ডিত, বাবা মায়ের সঙ্গে কি আলোচনা হচ্ছে? ধর্ম আলোচনা বুঝি? হ্যাঁ, ও বাবা চন্দ্র দাদা আছে দেখছি। হ্যাঁ, ও চন্দ্র দাদা কোথায় চললে? ও চন্দ্র দাদা, কি হলো মা? নিশ্চয়ই তুমি ওকে কিছু বলেছো? হ্যাঁ, না মা, এটা কিন্তু ঠিক করনি। মানুষটা নিজের ভুল বুঝতে পেরেছে, নিজের ভুল বুঝতে পেরেছে গো। আবার ভাগবতের পথে ফিরে আসতে চাইছে। তাকে কষ্ট দেওয়াটা এটা কিন্তু ঠিক হয়নি। আরে বাবু, কামিনী কাঞ্চন কি যে সে জিনিস? হ্যাঁ, অত সহজে ছাড়ে? হ্যাঁ, তাহলে কি চিরকালের জন্যই তাকে গ্রাস করবে? শুনেছিলাম একদিন আপনি নাকি বলেছিলেন যে সেজবাবুর মধ্যে যে আকাঙ্ক্ষা জেগেছে তাকে একমাত্র বাবাই রদ করতে না পারলে ওর মধ্যে আবেশ ঘটবেই ঘটবে। জয় মা জগদম্বা, জয় বাবু দারিণী। কই সেজবাবু? কই গো? ওই তো, এই তো সেজবাবু। বাবা এসেছে, দেখো দেখো বাবা এসেছে। কি গো, কি হয়েছে গো তোমার? হ্যাঁ, দেখি দেখি দেখি। এই মরেছে, যা ভেবেছিলুম তাই। এ তো অন্য মানুষ গো, অন্যজনা বাসা নিয়েছে শরীরে। শ্রীরাম